আমরা সেভাবে চলছি না। এই ঘটনা বিগত কয়েকদিন আগে ঘটে গেছে, সেটা একটা মর্মান্তিক ঘটনা, স্বাধীনতাকে কলঙ্কিত করছে। তাই আমরা সবাই একসাথে একটা শপথ নেব যে এত সুন্দর দিন, একটা যেই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই দিনটাকে কালিমালিপ্ত না করে আমরা সেই দিনটাকে ভালোভাবে উদযাপন করব এবং সম্মান করব, এবং আমাদের যারা পরের উত্তরাধিকারী তাদের শেখাবো যে 15ই আগস্টটা কি, স্বাধীনতা কি, এবং বিপ্লবী কারা, যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছু জানে না। আমরা যারা অভিভাবক আছি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই স্বাধীনতা পালন করছে কিন্তু আদৌ স্বাধীনতাটা কি তারা জানে। তাই আজকের দিনে আমরা সবাই মিলে রাত্রি 12টার পর পতাকা উত্তোলন করে স্বাধীনতা পালন করব। আজকে রক্তদানের পাশাপাশি মাঠে সে বিষয়ে কিছুই না। এই ওয়ার্ডে আসার পর আমি চেষ্টা করছি ওয়ার্ডের সমস্ত কাজ করার জন্য। এই ওয়ার্ডে অনেকগুলো মাঠ, অনেকগুলো পার্ক ভগ্নদশায় পড়ে আছে। আমার এম হলো আমি যতটা পারবো বলার নেই। স্বাধীনতা দিবস আমাদের আনন্দের দিবস। আমরা স্বাধীনতা দিবসটা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করেছি। যেরকম আমরা আমাদের ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্বর্ধনা দিয়েছি, আমাদের ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের সম্বর্ধনা দিচ্ছি, একটা মাঠের ওপেনিং করলাম। আরো আমাদের 3-4টে মাঠের কাজ চলছে, হয়তো পুজো আগে কি পুজোর পর আরো 2-1টাকে আমরা ওপেন করে দেবো। আমরা চাই ওয়ার্ডের সর্বাঙ্গীন একটা উন্নয়নের রূপরেখা নিয়ে এগিয়ে চলেছি। আমরা আমাদের সেই কাজ নিয়ে আমাদের লক্ষ্যটাকে পূরণ করতে হবে। আজকে এখানে যেমন স্বাধীনতা দিবস রক্তদান শিবির হচ্ছে, যেখানে হিন্দু মুসলমান একত্রিত হয়ে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ বিজেপির মাধ্যমে ধর্ম নিয়ে বিভেদ নিশ্চয় ধরেছি। আমি সবাই সফল হবে না, কি করবে? আমি তো ফুটেজ দিয়ে দেবো তোকে। আমি এটা কোনো হবে না, এটা সফল হবে না। আওয়ামী লীগের রাস্তা নেই বলতে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।